রাজনীতির ময়দানে অর্জুন সিং যে তুখর ব্যাটার তা বেশ ভালোই জানেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাপি বাড়িজাত চোখা চোখা বক্তব্যে অনেকেরই ঘুম ছুটে যায়। ডাকাবুকো অর্জুন সিংকে এবার সত্যি সত্যি 22 গজে দেখা গেল ব্যাট হাতে। ব্যাট চালালেন, মঞ্জ করলেন খেলা দেখতে আসা দর্শকদের। অর্জুন সিং বিজেপি নেতা, প্রাক্তন সাংসদ, রাজনীতিবিদ। ব্যারাকপুর অঞ্চলে বিরোধী নেতা হিসেবেও তিনি যে জনপ্রিয়তার শীর্ষে তা বলার অপেক্ষা রাখে না। কাকিনাড়ার সন্ধিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সন্ধিয়া ইয়ং স্টারের উদ্যোগে আয়োজিত স্বর্গীয় অনিল চন্দ্র বিশ্বাস উইনার্স কাপ এবং তারাপদ ঘরুই রানার্স কাপ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থেকে ব্যাট হাতে মাতালেন অর্জুন সিং। 8 দলের একদিনের টুর্নামেন্ট। বিকেলে দেখা গেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার ছেলে ভাটপাড়ার বিধায়ক পবন সিং। ভাটপাড়ায় গোলাগুলি নিয়েই বেশিরভাগ সময় সংবাদের শিরোনামে উঠে আসেন। তবে অর্জুন সিং, পবন সিং এর উদ্যোগে যুব সমাজকে মাঠমুখী করার প্রয়াসও চলছে। একসময় ভাটপাড়ায় পৌরসভায় অর্জুন সিং চেয়ারম্যান থাকাকালীন নিয়মিত স্পোর্টস থেকে শুরু করে ক্রীড়া ক্ষেত্রে আলাদা জায়গা করে নিয়েছিল ভাটপাড়া জগদ্দল অঞ্চল। ওই লোকসভা কেন্দ্রে একমাত্র বিধায়ক পবন সিং এর ভাটপাড়াতেই খেলাধুলো বেঁচে আছে। এই অনুষ্ঠানে আসার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কিন্তু শেষ পর্যন্ত আসতে পারেননি তিনি। তবে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, ক্ষমাও চেয়ে নিয়েছেন সময় করে আসতে না পারার জন্য। তবে মানুষ অর্জুন সিং এর জন্যই মাঠ ভরিয়েছেন। তার জনপ্রিয়তা দেখলে বোঝা যায় ব্যারাকপুরের মানুষ সত্যিই প্রত্যাখ্যান করেছেন তৃণমূলকে। অর্জুন সিংই তাদের ভরসা। সাধারণ মানুষের দাবি, ব্যারাকপুর অঞ্চলে এখন নৈরাজ্য চলছে। অর্জুন সিং এর মতো লোক যতদিন ছিলেন ততদিন ভাবনা ছিল না। এখন সুরাহা পাওয়ার কোনো উপায় নেই। এটা মানুষের একটা আবেগ, সেই আবেগটা অপেক্ষা করে মানুষ কি এখানে কবে এমএলএ কাপ হবে, কবে এখানে রাজ বিশ্বাসের নেতৃত্বে এই টুর্নামেন্টটা হবে, সবসময় তারা অপেক্ষা করে। আজকেও খেলাটা আনন্দ নিচ্ছে। সকাল থেকে আমরা এখানে আমাদের কার্যকর্তারা এর মধ্যে ভিড়ে আছে। শুধু একটা রয়ে গেল, শুভেন্দুবাবু আসতে পারলেন না কেন, উনি নিতাইতে একটা পলিটিক্যাল প্রোগ্রামে ফেসে গেছিলেন, মানে একটু দেরি হয়ে গেছিলো, ওখান থেকে আসতে দেরি, এই জন্যে আসতে পারেনি। কিন্তু খুব ভালো, এখানকার মানুষ এনজয় করছে, এটাই আমরা চাই। প্রথমে আপনাকে চ্যানেল 10-কে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের এই এসে খবরটা করার জন্য। আমরা এই নিয়ে 10-11 বছর ধরে টুর্নামেন্টটা করাই, প্রত্যেকবারই চেষ্টা করি যে আরও ভালো করার। তো এবারও করিয়েছি। তো আমাদের সকালে আমাদের প্রাক্তন এমপি অর্জুন সিং মহাশয় এসছে, উদ্বোধন করে দিয়ে গেছে। এখন আমাদের স্টেজে অনেকক্ষণ ধরে এমএলএ বসে আছে, ভাটপাড়ার এমএলএ। আর আমাদের বিরোধী দলনেতারা আসার কথা ছিল, কোনো কারণবশত উনি আসতে পারেনি। উনি কথা দিয়েছে এরপরে কোনো প্রোগ্রাম হলে উনি অবশ্যই আসবে। আমরাও চেষ্টা করব সবাই মিলে এরকম প্রোগ্রাম আরও করার ভাটপাড়াতে। আজকে খুব ভালো লেগেছে কি এখানে সন্ধ্যা ইয়ং স্টার যে মেম্বার লোক আছে আজকে এত ভালো প্রোগ্রাম করেছেন, যেখানে 8 টিম টুর্নামেন্ট, নকআউট টুর্নামেন্ট হচ্ছে। আপনি নিজেই দেখতে পারবে কত ভিড় আছে। লেকিন আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি সন্ধ্যা ইয়ং স্টার যে টিম আছে, যে প্রোগ্রাম অর্গানাইজ করেছে, ওকে একটা খুব দুঃখ ব্যাপার আছে কি আমার যে লিডার অফ অপোজিশন কিছু কারণে আসতে পারেনি, কেন খুব বিজি শিডিউল ছিল। আমাকে প্রমিস করেছে কি নিশ্চয়ই আসবে, লেকিন আমি প্রেশারও করতে পারিনি, কেন আমি জানি কি একটা মানুষ কত কাজ করতে পারবে। মিন্স পুরো অল ওভার ওয়েস্ট বেঙ্গল, সকালবেলা থেকে পুরো রাত্রেবেলা এখানে ওখানে যায়, প্রোগ্রাম করে। তো খুব রিকোয়েস্ট করেছে কি পন আমার এরকম সিচুয়েশান আছে, আমি আসতে পারবে না, লেট হয়ে যাবে, তো তুমি একটা ম্যানেজ করে নেবে। তো দাদাকে আমি থ্যাংক ইউ বলবে কি দাদা এত টাইম দিয়েছে, কি একটা চেষ্টা করেছে কি আসার জন্যে, আসতে পারেনি, একটা আলাদা ব্যাপার আছে। নেক্সট টাইম নিশ্চয়ই আসবে। ও আমার লোককে যে ওয়েট করছিল দাদার জন্যে, নিশ্চয়ই নেক্সট টাইমে এরকম প্রবলেম ফেস করবে না। মকর সংক্রান্তির জন্য আজকে তোমার পিঠে পুলিয়ে দেওয়া হলো আয়োজকদের তরফ থেকে। আজকে মকর সংক্রান্তি আছে, ওই জন্য আমি আমার বিধানসভায় লোককে আর বাকি ওয়েস্ট বেঙ্গলে যত পিপল আছে সবাইকে আমি মকর সংক্রান্তিকে খুব ধন্যবাদ করবে, আর সবাইকে ভালো থাকুন আর সুস্থ থাকুন, এরকম একটা ব্লেসিং করবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।